বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কলাপসিবল সেকশন প্রজেক্ট নিয়ে আলোচনা করব। আজ প্রথমে আমরা ডিজাইন টেমপ্লেট নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা দুইটা বাটন ডিজাইন প্রজেক্টে দুইটা বাটন ক্রিয়েট করি, স্ট্যাটিক বাটন সেকশন আর ডাইনামিক সেকশন। অ্যান্ড হোম নামে আমরা একটা বাটন ক্রিয়েট করি। তারপর এখানে কন্টেইনার বক্স নেওয়া হয়েছে অ্যান্ড দুইটা ইমেজ নিয়েছি, প্লাস আর মাইনাস নামে দুইটা ইমেজ নিয়েছি। অ্যান্ড তারপর আমরা নিউ ওয়ার্ক নামে একটা বাটন এই জায়গায় নিয়েছি। তারপর আমরা আবারও একটা কন্টেইনার বক্স নিয়েছি অ্যান্ড কন্টেইনার বক্সের একটা টেক্সট নিয়েছি, দি বিগ অ্যাপল। অ্যান্ড আমরা কিছু ডেসক্রিপশন নিয়েছি অ্যান্ড আর একটা ইমেজ নিয়েছি। সেমভাবে আমরা প্রতিটি বাটনের জন্য একটা করে কন্টেইনার বক্স অ্যান্ড প্লাস অর মাইনাস ইমেজ অ্যান্ড টোকিও নামে একটা বাটন ক্রিয়েট করেছি। নিচে সেমভাবে আমরা প্রতিটি কাজের জন্য সেমভাবে আমরা কাজগুলো করি। তারপর এখানেও একটা কন্টেইনার বক্স নেওয়া হয়েছে অ্যান্ড একটা ইনফিনিট পসিবিলিটাইজ নামে একটা টেক্সট নেওয়া আছে অ্যান্ড কিছু ডেসক্রিপশন আছে আর ইমেজ নেওয়া হয়েছে। সেমভাবে এখানেও একটা কন্টেইনার বক্স নেওয়া হয়েছে, প্লাস আর মাইনাস নামে দুইটা ইমেজ নেওয়া আছে অ্যান্ড প্যারিস নামে একটা বাটন নেওয়া হয়েছে। এখানেও একটা কন্টেইনার বক্স, একটা টাইটেল সিটি অফ লাইট আর ডেসক্রিপশন অ্যান্ড ইমেজ। দেন এটাই আমাদের ডিজাইন টেমপ্লেট। এখন আমরা কিভাবে আমরা কোডিং করব এবং কিভাবে কোডের মাধ্যমে আমরা এই প্রজেক্টটিকে হ্যান্ডেল করতে পারি সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে $w অন রেডি ফাংশন ক্রিয়েট করা হয় অ্যান্ড স্ট্যাটিক বাটন অন ক্লিক, মানে যখন আমরা এই স্ট্যাটিক সেকশন বাটনে ক্লিক করব তখন কি হবে। যখন আমরা স্ট্যাটিক বাটনে ক্লিক করব তখন স্ট্যাটিক বাটনটা কলাপস হয়ে যাবে এবং ডাইনামিক বাটন কলাপস হবে। এই ডাইনামিক বাটনটাও কলাপস হবে অ্যান্ড নিউ ওয়ার্ক বাটন, মানে এই বাটনটা নিউ ওয়ার্ক বাটনটা এক্সপ্যান্ড হয়ে যাবে। দেন বক্স 1, এই নিউ ওয়ার্ক বাটনের নিচে আমরা একটা কন্টেইনার বক্স নিয়েছি যার আইডি নাম হলো box1 নামে আইডি নিয়েছি, সেটা এক্সপ্যান্ড হবে। তারপর টোকিও বাটন সেমভাবে প্রতিটি আইটেমের বাটনগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে এবং বক্সগুলো এক্সপ্যান্ড হবে। এখানে পেরিস বাটনটা এক্সপ্যান্ড হবে এবং বক্স 6 পেরিস বাটনের নিচে একটা আমরা কন্টেইনার বক্স নিয়েছি, সেই কন্টেইনার বক্সের নাম দিয়েছিল বক্স 6 নামে আইডিটার নাম দেওয়া হয়েছে। সেমভাবে আমরা এগুলো কাজ করেছি এবং হোম বাটন এক্সপ্যান্ড হয়ে যাবে। এই বাটনটা তখন শো হবে, এই বাটনটাই এক্সপ্যান্ড হয়ে যাবে বলা হয়েছে। সেমভাবে আমরা যখন ডাইনামিক বাটনে ক্লিক করব তখন স্ট্যাটিক বাটনে যেভাবে কাজ করেছে, যেগুলো কাজ হয়েছে ঠিক সেমভাবে এই ডাইনামিক সেকশনের বাটনটিও কাজ করবে। যে স্ট্যাটিক বাটন কলাপস হবে, ডাইনামিক বাটনটাও কলাপস হবে, নিউ ওয়ার্ক বাটনগুলো এক্সপ্যান্ড হয়ে যাবে, বক্সগুলো এক্সপ্যান্ড হবে এবং হোম বাটনটাও এক্সপ্যান্ড হয়ে যাবে সেমভাবে। তারপর একটা রিপিটার বাটন অন ক্লিক নামে একটা ফাংশন ব্যবহার করি। এই ফাংশনের কাজ হলো যে রিপিটার বাটন অন ক্লিক নামে একটা ফাংশন তৈরি করা হয়েছে অ্যান্ড $w নিউ ওয়ার্ক বাটন, মানে এই বাটনটিকে যখনই আমরা অন ক্লিক ক্লিক করব, এখানে অন ক্লিক ইভেন্ট ব্যবহার করা হয়েছে। যখনই আমরা এই বাটনে ক্লিক করব তখন টগল বক্স নামে একটা টগল বক্স নামে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে এবং এই ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা তিনটা আইডি আমরা পাস করেছি প্যারামিটার হিসেবে। অ্যান্ড প্রথম আইডিটা হলো যে নিউ ওয়ার্ক বাটন কলাপসিবল বক্স, মানে এই যে নিউ ওয়ার্ক বাটন কলাপসিবল বক্স নামে আমরা একটা
কন্টেইনার বক্সের আইডি দিয়েছে, এই বক্সটা পাস করা হয়েছে। অ্যান্ড নিউ ওয়ার্ক প্লাস সাইন, এই যে নিউ ওয়ার্ক বাটনের নিচে একটা কন্টেইনার বক্স নেওয়া হয়েছে এবং দুইটা ইমেজ নেওয়া হয়েছে, প্লাস সাইন অ্যান্ড মাইনাস সাইন, এই দুটোকে পাস করা হয়েছে। সেমভাবে টোকিও বাটনের মধ্যে যখনই আমরা ক্লিক করব, অন ক্লিক ইভেন্ট ব্যবহারের অন ক্লিক ইভেন্ট কল করার মাধ্যমে আমরা যখন এখানে ক্লিক করব, টোকিও বাটনে ক্লিক করব, তখন সেমভাবে আমরা যে নিউ ওয়ার্ক বাটনে ক্লিক করেছি সেমভাবে সেগুলোও শো হবে যে টোকিও টগল বক্স ফাংশনের মধ্যে তিনটা প্যারামিটার হিসেবে তিনটা আইডি পাস করা হয়েছে। একটা হলো টোকিও কলাপসিবল বক্স, মানে এই যে টোকিওর নিচে, টোকিও বাটন নিচে আমরা একটা কন্টেনার বক্স নিই এবং সেই কন্টেনার বক্সের নাম দেওয়া হয়েছে যে ও না সরি, আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন টোকিও টোকিও কলাপসিবল বক্স নামে এই যে আমরা একটা কন্টেনার বক্স নিয়েছি, টোকিও কলাপসিবল বক্স, এই বক্সকে পাস করা হয়েছে। অ্যান্ড এই টোকিও বাটনের নিচে আমরা একটা কন্টেনার বক্স নিয়েছি, সেই বক্সের মধ্যে দুইটা ইমেজ নিয়েছি, একটা হলো প্লাস সাইন আর মাইনাস সাইন। সেমভাবে কাজগুলো করবে যখন আমরা বাটনে ক্লিক করব। দেন পেরিস বাটন নামে একটা অন ক্লিক ইভেন্ট হ্যান্ডলার ব্যবহার করা হয়েছে এবং টগল বক্স ফাংশনের মধ্যে তিনটা আইডি পাস করা হয়েছে। আগের আগের বাটনগুলোতে আমরা যেভাবে পাস করেছি এই কন্টেনার বক্সের আইডিকে পাস করা হয়েছে এবং প্লাস সাইন আর মাইনাস সাইনকে পাস করা হয়েছে। দেন এই টগল বক্সের আসলে কাজ কি? টগল বক্স নামে একটা ফাংশন করা হয়েছে এবং ফাংশনের মধ্যে তিনটা প্যারামিটার পাস করা হয়েছে। একটা হলো বক্স এলিমেন্ট, এই বক্সের এলিমেন্ট এবং প্লাস সাইন আর মাইনাস সাইন তিনটা প্যারামিটার পাস করা হয়েছে। দেন কনস্ট ইস কলাপস নামে একটা ভেরিয়েবল তৈরি করেছে যে বক্স এলিমেন্ট ডট কলাপস, বক্স এলিমেন্টের আইডি, বক্স এলিমেন্ট যদি কলাপসড হয় তবে ইফ একটা কন্ডিশন ব্যবহার করেছে, ইফ যদি ইস কলাপসড হয়, মানে বক্স এলিমেন্ট যদি আইডিগুলো যদি কলাপসড হয় তবে প্লাস সাইন হাইড হবে, মিনিমাইজ সাইনটা শো হবে অ্যান্ড বক্স এলিমেন্টগুলো এক্সপ্যান্ড হয়ে আসবে। দেন যদি এই কন্ডিশনটা সত্য না হয়, ইফ যদি ফলস হয়, ইফ যদি ফলস হয় তবে এলস কাজ করবে যে মিনিমাইজ সাইনটা হাইড হবে, প্লাস সাইন শো হবে অ্যান্ড বক্স এলিমেন্ট কলাপস হয়ে যাবে। দেন এটাই আমাদের এই প্রজেক্টের কোডিং বিষয়ে আলোচনা। সো আজ এতটুকুই জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।